সরি, আমার তার জন্য তো অন্য ড্রেস করতে হতো না। তো আমি ভেবেছিলাম ওটা করবো, তো লাস্টে অন্তিক আমাকে বললো না ওটা আজকে করবো না, তো নেক্সট প্রোগ্রামের জন্য তোলা থাকলো। আফটার পার্টি আজকে রাত্রিবেলা যারা যারা দেখতে চাও চলে আসতে পারো, রাত 12টার পর দেখাবো। হ্যালো, একদম। তো আমার কিছু বলার আছে এই আজকের প্রোগ্রামটা নিয়ে। অল্প কথা ছাড়বো ঠিক করছিলাম। তো কিছু ছেলে মেয়ের খুব বেশি উগ্রের ইচ্ছা ছিল, কি বলে, তো তাদের জন্য এই কথাগুলো বলা। তো আজ অনেকের মনে প্রশ্ন থাকতে পারে কেন আমরা ঈদ আর বিজয়াকে একসাথে অনুষ্ঠানটা একসাথে করতে এসেছি, রাইট? আমাদের একসাথে চলার যাত্রা কিন্তু শুরু হয়েছিল অনেক আগে, সেই ভাষা দিবসের দিন থেকে। আমরা এখনো মনে করতে পারি যখন লুবনা এসে বলেছিল ভাষা দিবসের অনুষ্ঠানের কথা আর জানিয়েছিল একসাথে করার জন্য। ওরা চেয়েছিল প্রোগ্রামটা একসাথে হোক। সেদিন আমরা আমাদের পর্দার ওপারের বন্ধুদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ভাষা দিবস করেছিলাম, মনে পড়ে সেই স্মৃতি? কিন্তু তখনও আমাদের বন্ধুত্ব গভীর হয়নি। তাই যখন পয়লা বৈশাখ এলো আমরা চাইলাম একসাথে করতে, পারলাম না, কিন্তু হাতে হাত মিলিয়ে দিয়েছিলাম একে অপরের অনুষ্ঠানকে সফল করতে। বন্ধুত্ব একটু একটু করে গভীর হচ্ছিল। আর আমাদের এই বন্ধুত্বটাকে আরো নিবিড় করলো আমাদের ফুটবলের মাঠ। বাঙালির সেরা খেলা ফুটবল। আজ আমরা এক, আমাদের একটাই পরিচিতি, আমরা বাঙালি। আমাদের ভাষা একটাই, বাংলা। আজ আমাদের মুখে আটকায় এটা বলতে যে ওরা পদ্মার ওপারের বন্ধু। তাই যখন ভাবলাম কেমন হয় আমাদের ঈদ আর বিজয়াকে একসাথে করে সবাই মিলে মিলিত হই এই আনন্দ নিকেতনে, সঙ্গে সঙ্গে অসম্ভব এক সাড়া পেলাম ওয়াসিম, লুবনা, নঈন, মানসী, সজীব আর আমাদের প্রিয় বন্ধুদের কাছ থেকে। আর সাথে সাথে এগিয়ে এলো সিদ্ধার্থ, নৈনিতা, সৌরভ, প্রসেনজিতের মতো তোমরা সবাই। এখানে অনেকের নাম হয়তো আমি যোগ করতে পারলাম না, কিন্তু তোমরা সবাই আজকের অনুষ্ঠানকে সফল এবং সম্ভব করতে ধন্যবাদ তোমাদের সবাইকে। আমাদের কিছু ছেলে আছে যেমন তাদেরকে আমরা খুব বাজেভাবে মিস করেছি, যেমন আমাদের আয়ুধ, সাত্বিক। এরা আগের বারে যত প্রোগ্রাম ছিল সাত্বিক আছে বাট সাত্বিককে আমরা সেভাবে এবার আমরা পাইনি, কারণ আমার পরীক্ষা টরীক্ষা আছে তো। হ্যাঁ, পায়ে ব্যথা হয়েছে। একটা কিছু বলার আগে আমি আমার এক বন্ধুর চিঠি করে শোনাতে চাই। তার নাম সৈকত। সে আজকে নেই, সে চেয়েছিল আজকে থাকতে আমাদের সাথে, তো সে একটা চিঠি আমাকে দিয়ে গেছে, আমি ট্রাই করব। বাংলা ভাষা উচ্চারিত হলে নিকট উঠোনে ঝরে, লাগে রৌদ্র বারান্দায় জ্যোৎস্নার চন্দ্র। বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের এক তারা বাজে উদার গৌরিক মাঠে, খোলা পথে উত্তাল নদীর পাকে পাকে। দেখতে দেখতে এই বাংলা নদীর ঘাট ছুঁয়ে ছুঁয়ে আমরা পেরিয়ে এলাম অনেকটা সময়, কিন্তু কোথাও কিছু ফেলে এলাম না তো। যে চর্যাপদে আমাদের দার্শনিক যাত্রা শুরু, আমরা কিন্তু আজ মনে করতে পারি না তারা কি তাল বা লয়ে তারা উচ্চারিত হতো। এরকম আরো কত ইতিহাস আমরা ভুলে যাচ্ছি। এর একটা বড় কারণ আমাদের অকর্মণ্যতা আর নিজের শিকড়কে ভুলে যাওয়া। যে কোনো ভাষার মানুষেরই তাদের ভাষা নিয়ে একটা দরদ থাকে, তবে আমরা বাঙালিরা এদের চাইতে যেন একটু আলাদা। আমরা রক্ত দিয়েছি ভাষাকন্যার লাজ রাখতে ঢাকায় শিলচরে, দরকার হলে আরো দেব। রক্ত তো দেব, কিন্তু তার সাথে যেটা দরকার একটু ভাবা।
যাতে জীবন থেকে স্বাদের ভাষাটাকে দূরে ঠেলে না দেওয়া। এত প্রিয় আমাদের এইসব ঐতিহ্য, আমরা নিশ্চয়ই এদের খোয়াতে চাই না। বিষ্ণুপুরী ঘরানা থেকে শুরু করে আলাউদ্দিন খাঁয়ের সড়ক, কত মণি মুক্ত ছড়িয়ে রয়েছে চারিদিকে, শুধু একটু খুঁজে নিতে হবে। আমাদের আছে টেরাকোটা, গৌড়িয়া নাচ, আর ঘুমটা আকাশে যেন এক ফোঁটা তিল। সাজুর মোড়ে বাস ধরে আমরা চাইলেই চলে যেতে পারি মুর্শিদাবাদী সিল্ক, ঢাকায় মুসলিম দিয়ে মোড়া বালুচরি গায়ে, যেখানে আজও বড়দের শাড়ি আর নীল চাষের গল্প লেখা হয় নকশি কাঁথার মাঠ জুড়ে। কি বললো 21 তারিখ 52 সাল, তুমি শুনতে পাওনি? ভালো থেকো শাপলা আলু, ভালো থেকো আউল বাউল, শাড়ি গানে সন্ধে নামক ঝুমুর ভেজা কিশোরবু, পদ্মা নদীর মাঝি চুপ চুপ ধরে গেয়ে যা ভাটিয়ালি গান। বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। বাংলা সংস্কৃতিকে খুঁজতে গেলে কাঁধে কাঁধ মেলাতেই হবে। দুই ভাইয়ের ঝগড়া হোক, সেটা ছিল, তাই না? কিন্তু তাই বলে দাদির কবরে মাটি দেবো না একসাথে, তাই কখনো হয়? বন্ধু তার চিঠি শেষ করছে তার একটা জীবনের ঘটনা বলে। বন্ধুর বয়স তখন 8 কি 9 হবে। সে বলছে, আমার দিদার বাড়ি গ্রামে, পদ্মার ধারে। পদ্মার ওপারটা বাংলাদেশ আর এপারটা ভারতবর্ষ। দূর থেকে দেখতাম সারি সারি চালা ঘর, একেবারে আমাদের এখানকার বাড়িগুলোর মতো। অবাক, ওটাই বাংলাদেশ। একবার ছেলেবেলায় দিদার বাড়ি বেড়াতে গিয়ে দিদার সঙ্গে পদ্মায় স্নান করতে গিয়েছি। হঠাৎ দেখি একজন যুবতী ভদ্রমহিলা সাঁতরে এসে আমাদের দলে যোগ দিলেন। সবাই বেশ খিলখিল করে হাসতে হাসতে 5 জনের জায়গায় 6 জন হয়ে ফিরে এলো। দিদাকে পরে জিজ্ঞাসা করলাম, ব্যাপারটা কি হলো দিদা? দিদা বলল, কি, ও লুৎফা, বেচারি এক পাশে পারে শ্বশুর বাড়ি আর এক পারে বাপের। পাসপোর্ট ভিসা ছাড়াই মূর্খ লুৎফারা কিভাবে বাহিনীর মতো এক ভারতবর্ষ হতে আর এক বর্ষ চলে যায়, এক দেশ হতে আরেক দেশ পার করে দেয় পদ্মার গা দিয়ে। আমরা পারবো না এই গানে, কথায়, শিক্ষায় কাঁধে কাঁধ মেলাতে? পাসপোর্টের রং না হয় আলাদাই থাকুক, বন্ধু বলছে, বন্ধু রং দেখো না নিজের মধ্যে। তো এটা ছিল আমার বন্ধুর চিঠি তোমাদের সবার জন্য। আশা করি তোমাদের ভালো লেগেছে, আমি চেষ্টা করেছি বলার। আর একটা আমাদের সবার জন্য, স্পেশালি আমাদের কিছু বাচ্চা বাচ্চা ছেলেপুলে আছে তাদের জন্য। তো আমরা চেয়েছিলাম, আমরা আগের বছর সরস্বতী পুজোয় চেয়েছিলাম যে একটা বেঙ্গলি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন করবো, তাই? যেখানে বেঙ্গলি বলতে আর কোনো, এই একটু চিঠিটা তোমরা যদি বুঝতে পারো আমি কি বলতে চাইলাম। আজ কিন্তু আমরা বলতে চাই না যে এ দেশ ও দেশ, আমরা সবাই এক। তো আমরা ভেবেছিলাম যে একটা অর্গানাইজেশন খুলবো, কিন্তু ওটা আমরা প্রসেসটা স্টার্ট করেছিলাম, কিন্তু প্রসেসটা আমরা মাঝখানে বন্ধ করে দিতে হয়েছে। তার কারণ হলো, আমরা শুনলাম যে আমাদের ফ্যাকাল্টিরাও চাইছে ওরকম একটা অ্যাসোসিয়েশন খুলতে। তো ওনাদের সাথে আমাদের একটু কথা বলা দরকার, আমরা সবাই মিলে কথা বলবো। সবাই বলতে আমি মানে আমরা এই কজন যারা অর্গানাইজেশনটা মানে এটা অর্গানাইজ করছে তারা শুধু না, আমরা চাই তোমরা সবাই এগিয়ে আসো তাদের সাথে কথা বলার জন্য। তারা কিভাবে চাইছে, কিভাবে করতে চাইছে, যাতে কোনো রকম মানে ডিফারেন্স না থাকে, কোনো প্রবলেম তৈরি না হয় ভবিষ্যতের জন্য। আর একটা কথা যেটা বলার ছিল সেটা হচ্ছে, আমরা অনেকগুলো প্রসেস শুরু করেছিলাম। আমাদের ইচ্ছা ছিল, আমরা অলরেডি ধরো আমাদের যে অ্যালামনিরা রয়েছে তাদের সাথে কথা বলতে শুরু করছিলাম, তারা যাতে এখানে আসে বা অনলাইনে এসে কিছু প্রফেশনাল নেটওয়ার্কিং শুরু করতে পারে। তো যাই হোক, সেগুলো পরের কথা। তো আমরা চাইছিলাম যে নেক্সট টাইম যখন আমরা প্রোগ্রাম করবো, নতুন নতুন ছেলেরা যাতে এগিয়ে আসে, আমরা নই, তোমরা এগিয়ে আসো এবং এই প্রোগ্রামগুলো এগিয়ে নিয়ে যাবে। যেটা হয়তো আমরা মানে লুবনা মানুষই সবাই আমরা অন্তিকরা এতদিন করার চেষ্টা করলাম, একটু লোক দরকার হয় আমাদের, এইভাবে মানে 5-6 দিনে করা সম্ভব হয় না। তো সবাই কাজ করবে। তো তোমরা আগেও এগিয়ে আসো, বিশেষ করে নতুন না, নৈরিতা তোরা সব আছিস, তাই তো? তোরা এখানে সবাই যেমন নাম মনে থাকে না, তোরা একটু এগিয়ে আয়, একটু করে নিয়ে কর, আমাদের ছাড়
ঠিক আছে, ওকে, চলো আমি শেষ করি। ধন্যবাদ সব্যসাচী দাদাকে। আমাদের অনেকদিনই ইচ্ছা ছিল এই বার্তাটি সবার কাছে পৌঁছে দেওয়া। খুব সুন্দরভাবে সব্যসাচী দাদা সবাইকে আমাদের মনের কথাগুলো বললেন। তো সেই ধারাবাহিকতায় আমরা অনুষ্ঠানের এগিয়ে যেতে চাচ্ছি। তবে এখন ছোট্ট একটি বিরতি নিব আমরা। পিছনে কিছু খাবার এসেছে সমুচা, তো সবাইকে বলবো যে গিয়ে একটু খাবার নিয়ে আসতে। পরবর্তী